স্টুডেন্টস, আজকে আমি হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে ট্রান্সলেশন হয় সেটি দেখাবো। তো দেখো মন দিয়ে। প্রথমে রয়েছে আমার একটা বল আছে, তাহলে কি হবে আমার আই, তাহলে হ্যাভ, আই থাকলে কি হবে হ্যাভ, আই হ্যাভ এ বল, আমার একটা বল আছে। তারপর রয়েছে দেখো ওর একটা কলম আছে, তাহলে কি হবে হি, নাহলে করতে পারো সি। এখানে সি থাকলে কি হবে হ্যাজ, হি অথবা সি হ্যাজ এ পেন। তারপর রয়েছে দেখো আমার কাছে দুটো বেলুন ছিল, তাহলে এই ছিল এখানে পাস্ট ফর্মে করতে হবে, তাহলে কি হবে আই হ্যাড টু, আই হ্যাড টু বেলুনস। এরপরে আছে দেখো তোমার একটা ঘড়ি আছে, তাহলে কি হবে তোমার, তাহলে কি হবে ইউ, ইউ থাকলে কি হবে হ্যাভ, ইউ হ্যাভ এ ওয়াচ। তারপরে আছে দেখো ওদের দুটো পোষা কুকুর আছে, তাহলে ওদের হবে কি দে, দে থাকলে কি হবে হ্যাভ, দে হ্যাভ টু, দুটো থাকলে কি হবে টু পেট ডগ, দে হ্যাভ টু পেট ডগ। তারপর রয়েছে দেখো আমার একটা প্রশ্ন আছে, তাহলে আমার বলতে আই হবে, আই হ্যাভ, আই থাকলে কি হবে হ্যাভ, আই হ্যাভ এ, প্রশ্নের ইংরেজি কি কোয়েশ্চেন, তাহলে কি হবে আই হ্যাভ এ কোয়েশ্চেন। তারপর রয়েছে দেখো সোমার ছাতা নেই, তাহলে সোমা হ্যাজ নো আমব্রেলা, তাহলে সোমার ছাতা নেই, সোমা হ্যাজ নো আমব্রেলা। তারপরে রয়েছে দেখো সুমিতার একটা প্লাস্টিকের টেবিল আছে, তাহলে সুমিতা, সুমিতা হ্যাজ এ প্লাস্টিক টেবিল, মানে সুমিতার একটা প্লাস্টিকের টেবিল আছে। তারপরে দেখো হরিপদ দুটো চাকা ছিল, তাহলে হরিপদ, হরিপদ হ্যাজ, হরিপদ থাকলে কি হবে হ্যাজ টু হুইলস, তাহলে হরিপদর দুটো চাকা ছিল। তারপরে ছেলেটার কোনো জুতো নেই, তাহলে ছেলেটার কোনো জুতো নেই, তাহলে কি হবে দ্য বয় হ্যাজ নো শুজ, তাহলে ছেলেটার কোনো জুতো নেই, দ্য বয় হ্যাজ নো শুজ। তাহলে এখান পর্যন্ত আমরা ট্রান্সলেশন করলাম হ্যাভ ভার্ব দিয়ে। তোমরা হ্যাভ ভার্ব খুব সহজেই করতে পারবে, হ্যাভ ভার্ব দিয়ে ট্রান্সলেশন।